সৌমিত্র খাঁকে ভোটদানের আবেদন জানিয়ে জনসভায় অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা আসনে ভোটদান হতে চলেছে 25শে মে। আগামীকালই নির্বাচনের প্রচারের শেষ দিন। তার আগে জোর কদমে প্রচার চালাচ্ছে সবকটি রাজনৈতিক দলই। এই দিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে ওন্দার রামসাগর ফুটবল ময়দানে জনসভা করলেন অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের শাসক দলকে। এবার বলুন তো, আমাদের অপোজিশনে যে পার্টি আছে তারা দুর্নীতি করে তো? হ্যাঁ, জোরে বলো। গরু চুরি করে, কলা চুরি করে, বিদ্যা চুরি করে, রেশন চুরি করে। সেই একটা দুর্নীতিগ্রস্ত পার্টি সৌমিত্র রেখে দাঁড় করানো হয়েছে তাকে। এবার আপনারা ভেবে ভোট করবেন। ভোটের আগে 5 মিনিট ভাববেন কাকে ভোট দেবো, এই স্বচ্ছ সৌমিত্রকে না একটা দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটকে। এটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। কেন? কালকের ভবিষ্যৎ আপনাকে তৈরি করতে হবে। আজকে যদি পরিবর্তন না আনেন, কালকের পশ্চিমবঙ্গ এত ভয়াবহ হয়ে উঠবে ভাবতে পারবেন না। সবাই বলে নাকি এরা মুসলমান ভোটের জন্যই দাঁড়িয়ে আছে। একদম নয়, এরা কারাপশন হলে এদের ভোট ব্যাংক, এদের ভোটের ভাঁড়িখানা হলো কারাপশন, দুর্নীতি। এরা সবাই জানে দুর্নীতি শেষ, এই সরকার পড়ে যাবে। আপনি দেখবেন, চ্যালেঞ্জ করছি আমি, 90% যারা ওই পার্টির ফ্ল্যাগ নিয়ে ধরে সবাই কোনো না কোনো দুর্নীতির সাথে যুক্ত আছে। এটা আমার চ্যালেঞ্জ। আরে দাঁড়া, আগে কথা শেষ করে আবার ডায়লগ বলবো। আর এখন যারা নতুন ভোটার রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ, ভাই তোমাদের ভবিষ্যৎ তোমাদের নিজেকে তৈরি করতে হবে। এই মিথ্যে কথা দিয়ে তোমরা ভেসে যেও না। নিজের ফিউচার নিজে তৈরি করো। বিজেপি জয়েন করো, বিজেপিকে ভোট করো। আমি কথা দিচ্ছি, আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে দাঁড়িয়ে সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলা আপনাদের প্রেজেন্ট করব। এটাই মোদি গ্যারান্টি। দেখুন, আমি এমন একটা লোক, যখন কথা বলি যুক্তি থাকে, তার এভিডেন্স থাকে, তার সাক্ষী থাকে আমার কাছে, তবে বলি, নয়তো বলি না। আমি এত কথা বললাম তো, 100 দিনের টাকার 2,30,000 টাকার কোটি হিসাব নেই। যদি ভুল হয় তো ওনাকে বলুন একটা প্রেস কনফারেন্স করতে, প্রেস কনফারেন্স মিডিয়াকে ডাকতে, এই পত্রিকার লোক দিয়ে ডাকতে, ডেকে তাদের হিসেবটা দিয়ে দিন। এই দেখুন, আমার হিসাব দিচ্ছি 2,30,000 কোটি টাকা, মামলা শেষ, তাই না? আপনি যদি সত্যি হন, প্রেস ডাকুন না, দেখে দিন। তারপরে যদি ওটা মিলে যায় তা আপনাকে বিপ্লব করতে হবে না, আমরা দাঁড়িয়ে বিপ্লব করব। বলে পশ্চিমবঙ্গের টাকা এবার আপনাকে দিতে হবেই, কিন্তু করবেন না। যাদের মিথ্যে লগ্নে জন্ম আর দুর্নীতির রাশিতে জন্ম, তারা কখনোই সত্যি কথা বলতে পারেন না। খুব ছোট করে, এই যে আমাদের অপোজিশনে যে পার্টি আছে না, আমি কোনো পার্টির নাম নিই না, আমি কোনো ক্যান্ডিডেটের নাম নিই না, আমি ব্যক্তি নিন্দা করতে রাজি নই। রাজনীতি করতে এসেছি, আমি রাজনীতি নয় মানুষ নীতি করি, মানুষের ভালো আমি সেই নীতি করি। তো এই যে পার্টিটা আছে, তার জন্মলগ্ন আর রাশি জানেন? জানেন? এটা মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিতে এদের জন্ম। ওই পার্টির জন্ম হলো মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশি। কেন? এই সকাল থেকে সন্ধ্যে অবধি এরা খালি মিথ্যে কথা বলে, সকাল থেকে সন্ধ্যে খালি মিথ্যে কথা বলবে। কিরকম মিথ্যে কথা আগে চলছিল, এখন বন্ধ হয়েছে। এই এখানে যদি কোনো মুসলমান ভাই বোনরা আছে, ভাই সবাইকে সালাম আলাইকুম আর আদাব। এরা মিথ্যা সিএএ, আরে সিএ এলে পরে তোমাদের তাড়িয়ে দেবে, তোমরা খেতে পাবে না, এই পাবে না, তোমাদের মেরে ফেলবে, এইসব মিথ্যে ভয় দেখিয়ে এতদিন চলছিল। আমি সব জায়গায় বলতাম কি এটা মিথ্যে। সিএএ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন হলো সিএএ। আর এই আইনটা শুধু মুসলমানদের ভাইদের জন্য নয়, এটা মুসলমান ভাইদের জন্য, আমার জন্য, তোমার জন্য, খ্রিস্টান ভাই বোনদের জন্য, শিখ ভাই বোনদের জন্য, সবার জন্য, শুধু মুসলমান ভাইদের জন্য নয়। কার ক্ষমতা আছে
দেখছি যদি আপনার কাছে সত্যিকারের আধার কার্ড থাকে, সত্যি কেন বললাম, এরা পয়সা লাগিয়ে ভুয়ো আধার কার্ড তৈরি করেছে। এই ভুয়োটাকে আমাদের কাটতে হবে, তা নাহলে তোমার ঘরের খাবার চলে যাবে, ও খেয়ে চলে যাবে। ও কিচ্ছু দেয়নি ভারতবর্ষকে, ও কিন্তু নিয়ে চলে যাবে। কিন্তু সেই জন্য বলছি, যদি কারোর কাছে সত্যিকারের আধার কার্ড থাকে সে নিয়ে আসুক, তাকে যদি বের করে দেয়, এই মাঠ রইল, আপনারা রইলেন, থুতু ফেলবেন, আমি সেই থুতু চাটবো। এত বড় কথা বলে গেলাম, কারোর ক্ষমতা নেই। এখন তো সে খেলাও শেষ হয়ে গেছে, সে মিথ্যে কথা বলা। অলরেডি নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে, তা এখন আর সেটা চলবে না জানেন, এই জন্য এখন অন্য কথা বলছি না। দ্বিতীয় মিথ্যে কথা, কবে থেকে বলে যাচ্ছে 100 দিনের টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দিচ্ছে না। 100 দিনের টাকা বিজেপি রেখে দেবার কে? বিজেপি কি ওই টাকার মালিক? ওই টাকাটা হলো আপনার আমার সবার ট্যাক্স পেয়ারের টাকা। কে নেবে? কে দেবে? কে কি করে বিজেপির ক্ষমতা থাকবে সেই পয়সাটা ধরে রাখার? এই পয়সাটা দেখভাল করার একজনই অধিকার রাখেন, সেটা হলো ক্যাগ, CAG, ক্যাগ। ক্যাগ নামে একটা সংস্থা আছে, তারা সমস্ত রাজ্য, ভারতবর্ষের সব রাজ্যের পয়সার হিসাব রাখে। তো পয়সার হিসাব করতে গিয়ে দেখলো যে সব রাজ্যের পয়সা ঠিক আছে, শুধু পশ্চিমবঙ্গের ঠিক নেই। তখন তারা লিখে দিল, যতদিন না ওরা পয়সার হিসাব দেবে, এখান থেকে 1 পয়সাও বার করবে না। সেখানে বিজেপি কোথায় এলো? বিজেপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে যে বিজেপির জন্য হচ্ছে, বিজেপির জন্য হচ্ছে, বিজেপির জন্য হচ্ছে। আজকে যদি 100 দিনের কাজ আপনারা না পেয়ে থাকেন, তার জন্য একমাত্র দায়ী হলো এই শাসক দল আর তাদের উপরে যে বসে আছেন তিনি। আপনাদের জানা দরকার, এই টাকাটা 1 টাকা নয়, 1 লাখ টাকা নয়, 1 কোটি নয়, 10 কোটি নয়, 100 কোটি নয়, 1000 কোটি নয়। কত টাকা জানেন? 2,33,000 কোটি টাকার হিসেব নেই। 2,30,000 টাকার হিসেব এরা দেয়নি। এ টাকা গেল কোথায়? এই এত টাকা গেল কোথায়? হ্যাঁ, ওইখানেই গেছে, আমিও জানি, তুইও জানিস। তো কোথায় গেল? আর এদের থেকে হিসেব চেয়ে কি লাভ? আমাদের আদিবাসী ভাই বোনদের জন্য আমাদের প্রধানমন্ত্রীজি 12,500 টাকা দিয়েছেন বাথরুম করার জন্য, সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। বাথরুমের টাকা পর্যন্ত ছেড়ে দিয়েছে। তাহলে এরা যে মিথ্যে কথা বলছে সেটা প্রমাণ দেখে নেবেন। আর যতদিন আপনারা 100 দিনের কাজ না পাবেন, বিজেপির দিকে আঙুল তুলবেন না। একমাত্র দোষী হলো এই শাসক দল আর তাদের উপরে যে বসে আছে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।